এখানে সবচেয়ে বড় প্রবলেম শমশেরনগর যে এয়ারপোর্টটা আছে এটা চালু করতে হবে। কষ্টটা হয়েছে ঢাকা থেকে যখন মৌলভীবাজার আসছি, রাস্তার অবস্থা খুবই বাজে। আপনারা কিভাবে আসা যাওয়া করেন আল্লাহ জানে। এই রাস্তাটা 6 লেনে উন্নতি করতে হবে। এক নম্বর তো হবিগঞ্জে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, মৌলভীবাজারে হয় না। মৌলভীবাজারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সীমান্তবাসীকে নিরাপদ করতে হবে। এখানে সীমান্তে অনেক হত্যাকাণ্ড ঘটে। মৌলভীবাজারে এখানে অনেক বিদেশিরা থাকে, যারা প্রবাসী অধ্যুষিত এলাকা। সিলেটে হলো যেটা আন্তর্জাতিক উসমানী বিমানবন্দর, এটাকে আরো ভালো করতে হবে যাতে সিলেটবাসী এখানে সবাই নামে। এখানে সবচেয়ে বড় প্রবলেম শমশেরনগর যে এয়ারপোর্টটা আছে এটা চালু করতে হবে। ঢাকা টু মৌলভীবাজার যে রোডটা আছে এটাকে 6 লেনে উন্নতি করতে হবে এবং মৌলভীবাজারবাসীর যে সীমান্ত সমস্যাটা সমাধান করতে হবে এবং এখানে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কর্মসংস্থান করতে হবে। অনেক ফ্যাক্টরি মিল কারখানা স্থাপন করতে হবে। এটা এত সুন্দর এলাকা, এটা সরকার কেন নজর দেয় না সেটা। ইনশাল্লাহ আমরা এনসিপি ক্ষমতা আসলে মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তুলব। আমরা শাহজালাল, শাহপরান এবং পীর সাহেব, ফুলতুলি ওনাদের যে জমিন, এই জমিনকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় প্রায়োরিটি দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই মৌলভীবাজার আজকে যে সফর করলেন, আপনার সংক্ষিপ্ত সফর কেমন লাগলো? ভালো সাড়া পাইছি ইনশাআল্লাহ। মানুষের মধ্যে এনসিপির ভবিষ্যৎ মৌলভীবাজারে ভালো এবং মানুষের মধ্যে একটা সম্পর্ক দেখেছি। এখানে সবাই ভালো, আমাদের আপন করে নিয়েছে, খুব ভালো আপ্যায়ন করেছে এবং মৌলভীবাজারে না আসলে আমি এটা বুঝতে পারতাম না। আবার আসবো মৌলভীবাজার ইনশাআল্লাহ।